আমি যে ঘটনাটি এখন আপনাদের সামনে বলবো, এটি আল্লাহর নবীর জন্মের 50 দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল। কি হয়েছিল? আবরাহা নামে একজন জালেম বাদশাহ, সে কাবা শরীফকে ভাঙার জন্য এসেছিল। আবরাহা তৎকালীন যুগে একজন পাওয়ারফুল একজন নেতা ছিলেন, যিনি ইসলামের দুশ্মন, খ্রিস্টান। তিনি দেখলেন যে কেন কাবা শরীফ ভাঙছে জানেন? তিনি দেখলেন যে তামাম আরবেরা সকলে কাবা শরীফ তওয়াফ করতে যায়, কাবা শরীফ তওয়াফ করতে যায়। এই কাবা শরীফ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য দোকানপাট ভরে গেল মক্কা মুকাররমায়। এটা দেখে আবরাহার খারাপ লাগলো। তিনি ভাবলেন যে মক্কার মানুষের এত অর্থ উন্নয়ন, এত তাদের ব্যবসা, এর মূলে কোনটা? তিনি দেখলেন মূলে হচ্ছে একটাই, সেটি হচ্ছে কাবা শরীফ। তখন তিনি নিয়াত করলেন যে কাবার মতো আমি একটি ঘর তৈরি করব, কাবার চাইতে বেশি টাকা পয়সা অর্থ সোনাদানা দিয়ে আমি একটি ঘর তৈরি করব, যাতে করে মানুষ কাবা শরীফে না যেয়ে আমার এলাকায় আসবে, এই ইয়ামানে এসে মানুষ এই ঘর তওয়াফ করবে কাবাকে বাদ দেয়া, আর আমাদের বেশি টাকা পয়সা ইনকাম হবে, ব্যবসা বেশি হবে। এই নিয়াত নিয়ে আবরাহা একটি ঘর তৈরি করলেন। আমার ভাইরাম, আবরাহা যে ঘরটি তৈরি করেছেন, তাফসিরের মধ্যে আসছে এই ঘরের মধ্যে সবচাইতে দামি দামি পাথর ও দামি দামি সোনা দিয়া, পাথর দিয়া, রূপা দিয়া সুন্দর করে কারুকার্য করে একটি ঘর তৈরি করলেন। আর তামাম বিশ্বের কাছে খবর পৌঁছায় দিলেন, শোনো মানুষ, শোনো বিশ্বের মানুষ, আমি কাবার আদলে, কাবার পরিবর্তে এমন একটি ঘর তৈরি করেছি যে ঘরটা হলো অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুশ্রী, তার চেয়ার অত্যন্ত ভালো। যদি বিশ্বের কোনো মানুষ তোমরা অন্য জায়গায় না যায়, পৃথিবীর কাবা শরীফে না যায় আমার কাছে আসো, তাহলে একই সওয়াব হবে, একই লাভবান হতে পারবে। সুতরাং তোমাদের কারো কোনো ব্যক্তির যাওয়ার প্রয়োজন নাই অন্য জায়গায়। আমি যে কাবা তৈরি করলাম এই কাবায় তোমরা চলে আসবে, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। কি কারণে তোমরা যাইবা? আমি যে কাবা তৈরি করলাম এটা অনেক ভালো, অনেক সুন্দর, সুতরাং তোমরা কাবা এইখানে চলে আসো, আর মক্কায় যাওয়া লাগবে না। এই খবরটা যখন ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পরে মক্কার লোকেরা রেগে গেল। এমনই এত শ্রদ্ধা, আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটা শ্রেষ্ঠ ঘর, সেই ঘরকে বাদ দেয়া এই শয়তান একটা ঘর তৈরি করলো, বলে তার চাইতে নাকি কাবার চাইতে ভালো বড় ঘর, দামি ঘর। এটা শুনে মুসলমানদের মধ্যে আপনার মক্কার ভিতর থেকে কিছু লোক, কিছু যুবক মানুষ, ভাই দেখবেন ইসলামের বিপক্ষে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে, আল্লাহকে নিয়ে কথা বললে, ইসলামকে নিয়ে কথা বললে বেশি রাগান্বিত হয়। কেউ দেখবেন যুবকেরা, এরা সহ্য করতে পারে না, টগবগি রক্ত তো। ওনারা বলছেন অসম্ভব, বিশ্বের মধ্যে শুধুমাত্র একটি ঘরই সবচেয়ে সম্মানী মর্যাদার দিক দিয়ে, সেটি হচ্ছে পবিত্র কাবা শরীফ। সুতরাং কাবা শরীফ ছাড়া অন্য জায়গায় বেশি দামি হবে আমরা মানতে পারি না। চল যুক্তি করে একদল যে ওই ইয়ামেনে যায়া আবরাহা যে ঘর তৈরি করেছেন সেই ঘরের ভিতরে যে টয়লেট করলো, টয়লেট করে একবার শেষ করে আসছে। এই তারপর দিন নতুন কাবা উদ্বোধন করবে। আবরাহা লোকজন নিয়ে গেছেন, ফিতা কেটে ভিতরে ঢুকবে। কত লোক নিয়ে গেছেন যে আমি একটা ঘর তৈরি করেছি কাবা শরীফের চাইতে সুন্দর করে, এটি দামি ঘর, আগের কাবা বাতিল, নতুন কাবা সবাই আসবা, এই বলে ইত্যাদি ইত্যাদি মানে বলে আর কি। এবার ফিতা কাটার জন্য রেডি হয়ে তারপর দিন সকাল 10টায় চলে গেছেন। যে যখন গেট খুলেছেন, গেট খুলে দেখে তার মধ্য থেকে পায়খানার দুর্গন্ধ, পায়খানার গন্ধ আসা শুরু হয়েছে। যখন এ গন্ধ আসা শুরু হলো তখন খোঁজখবর নিয়ে দেখে ভিতরে টয়লেট করেছে। এই খোঁজখবর নিয়ে যখন টয়লেট যখন করেছে তার তো মেজাজটা গরম হয়ে গেল। গরম হওয়ার পরে অনুষ্ঠান হলো না। ওই দিনকে রাতে
আগুন দিয়া সমস্ত নতুন কাবার ভিতর থেকে সোনা চাঁদি যা ছিল সরাই নিয়া নিজের তৈরি করা ঘরে আগুন দিয়ে দিল। আগুন দিয়ে দেওয়ার পরে তার পরদিনকে নিউজ দিল হেডলাইনে যে আমি ইয়ামেনে যে ঘর তৈরি করেছিলাম, মক্কা থেকে লোক এসে, উতবা, সাইবা, আবু জেহেলের লোক, আব্দুল মুত্তালিবের লোক এসে আমার এই নতুন কাবাকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। এই কথা বলে তার পরদিন সকালে খবর ছড়িয়ে দিল। বা আসলে কি তারা পোড়াইছে? তারা কিন্তু পোড়ায় নাই, নিজের ঘর পুড়িয়েছে। ভাই, এই যে নিজের ঘর নিজে পুড়িয়ে দেওয়া দিয়ে অন্যের দোষ দেওয়া, এই নিয়ম পদ্ধতি আজও আমাদের দেশে আছে না নাই? আছে না? হ্যাঁ, আমাদের দেশেও আছে। নিজের ঘরে আগুন জ্বালায়া প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কেস করে দেয়। সুতরাং এই কাজগুলো মোটেই ভালো না। প্যানের ভাইরা, এবার উনি একটা অজুহাত দেখালেন যে যেহেতু কাবা শরীফ আমার নতুন কাবাকে যেহেতু ভেঙেছে, তো আমি চাই আমি ওই কাবা যেটা মক্কায় আছে ওটাকে ভেঙে দেব। কন নাউজুবিল্লাহ। আব্রাহা বললেন, যেহেতু আগুন দিয়া আমার এই নতুন কাবা ভেঙেছে, আমার কাবা ভেঙে তছনছ করে দিয়েছে, আমি আর কালক্ষেপণ করব না। আমার যত লোক রয়েছে তাদের নিয়ে আমি চলে যাব মক্কা মুকাররমায়। আর মক্কায় যায় সমস্ত মক্কার উপরে সব চাইতে দামি যে ঘর, ওই ঘরটা আমি ভেঙে দিব। এমন নিয়াত করা মক্কা থেকে 60,000 সৈন্য নিয়ে এবং হাতি নিয়ে তিনি বাইর হয়ে পড়লেন। 60,000 সৈন্য এবং এক দল হাতি নিয়ে আবু জাহেল রওনা হলেন, বাইর হলেন আব্রাহা মক্কা মুকাররমের দিকে। অনেক লোক একসাথে নিয়ে বাইর হয়ে চলে গেলেন যে কিছু দূর যাওয়া যায়, মক্কার নিকটবর্তী হবে এমন এক জায়গায় যে তাঁবু গাড়লেন। তাঁবু গেড়েছেন, তাঁবু গেড়ে সেখানে লোকজন সবাই রয়েছেন। এখন 60,000 লোকের খাওয়া দাওয়ার একটা বিষয় আছে। মনে করেছিলেন যে খাবার দাবার আছে এটা দিয়ে আমরা চলতে পারবো, কিন্তু অল্প সময়ের মধ্যে নিজেদের খাবার দাবার সব ফুরিয়ে গেল। যখন সমস্ত খাবার দাবার শেষ, তখন কি খাবে? তখন নেতার কাছে, আব্রাহার কাছে বললেন সৈন্যরা যে, স্যার, আমাদের যত খাবার ছিল, রুটি বা খাবার জানি এসেছিলাম, খেজুর, সব তো শেষ হয়ে গেছে। তো আমরা এখন কি করতে পারি? খাবার কই পাবো? আপনি যদি অনুমতি দেন তাহলে মাঠে অনেক উট আছে, দুম্বা আছে, এগুলো ধরে ধরে আমরা জবাই করে খেতে পারি। সৈন্যরা কথা বলার পরে আব্রাহা বললেন, কোনো টেনশন নাই, যার হয় হোক, তোমরা যাবে, ধরবে, জবাই করবে আর কাবাব তৈরি করবে আর খাবে, এতে কোনো বাধা নাই। যেহেতু আমরা আক্রমণ করতে এসেছি মক্কার কাবা শরীফে আর মক্কার মধ্যে আমরা অবস্থান করছি, সুতরাং ভয়ের কারণ নাই। আমরা লোক সংখ্যায় 60,000 হাতি বাহিনী সহ, সুতরাং পিছপা হবা না। তোমরা যাইবা, যে সমস্ত বড় বড় উটগুলো ধরবার, জবাই করবার, খাইবা। এই ঘটনা, এই কথা বলার পরে সমস্ত লোকজন যে মাঠ থেকে উট ধরে, জবাই করে আর খায়, এমনি করে দিন অতিবাহিত হয়। ইতিমধ্যে আব্দুল মুত্তালিবের যে রাখালরা ছিলেন তারা বললেন, আপনারা যে আমাদের উটগুলো ধরে নিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? বলে, বেশি কথা বলো না, তোমরা চেনো না আমরা কার লোক? আমরা হচ্ছে আব্রাহার লোক, যিনি অত্যন্ত তেজি যেদি একজন শাসক, তারই লোক আমরা। বেশি কথা বলবো তো তোমাকে ধরে নিয়ে যাব। অর্ডার আছে নেতার, এসেছি উট ধরতে, ছেড়ে দাও, তোমরা চলে যাও। এই খবরটা অতি তাড়াতাড়ি আব্দুল মুত্তালিবের রাখালেরা মক্কায় যে মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব, আমরা আপনার রাখাল, আপনার কাজে নিয়োজিত, আমরা মাঠে যে উট দুম্বা চড়াচ্ছিলাম তার মধ্য থেকে ধরে নিয়ে যাচ্ছে আব্রাহার লোকজন। এমনও কি শুনলাম সে নাকি আমাদের কাবা শরীফকে ভাঙতে আসছে। আব্দুল মুত্তালিব রেগে গেলেন, কি এত বড় সাহস! আমার বাপ দাদা 14 পুরুষ ধরে এই কাবা শরীফকে তওয়াফ করে। আব্দুল মুত্তালিব কিন্তু মুসলমান না, আব্দুল মুত্তালিব হলো মুশরিক। আল্লাহ নবীজির দাদার নাম কি ভাই? আব্দুল মুত্তালিব। জেনে নিন, আমরা অনেকে জানি, মনে নাই, আল্লাহ নবীজির পিতার নাম হচ্ছে
আব্দুল্লাহ। আল্লাহ নবীজির দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব যখন শুনলেন যে কাবা শরীফ ধ্বংস করতে আসছে, তখন তিনি রেগে গেলেন এবং চিন্তা করলেন কি করা যায়। তৎক্ষণাৎ তিনি তার ছেলেদেরকে নিয়ে একটা মিটিং করলেন। তার ছেলেরা ছিল 10 থেকে 11 জন এবং মেয়ে ছিল এরকম 7-8 জন। ছেলেদেরকে নিয়ে একটা মিটিং করলেন, আবু জাহেল সহ যারা যারা ছিলেন সকলকে নিয়ে মিটিং করলেন যে কি করা যায়, সিদ্ধান্ত কি নেওয়া যায়। আজকে আমাদের বাপ দাদা 14 পুরুষের যে ঘর কাবা শরীফ, এটা আল্লাহ তাআলার ঘর। যদিও আমরা আল্লাহকে মানি না, কিন্তু এটি তারই ঘর। এই কাবা ঘর ভাঙতে আসছে আব্রাহা। এখন আমরা কি করতে পারি? সিদ্ধান্ত হয়ে গেল, আব্বাজান এই ঘর কখনো ভাঙা যাবে না, এই ঘর কখনো ভাঙতে দেওয়া হবে না। কেউ বললেন যদি ভাঙতে দেওয়া হয় আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। তামাম পৃথিবী থেকে লোকজন আসে এখানে হজ করার জন্য, ঘর তওয়াফ করার জন্য। এখানে এসে যখন তারা তওয়াফ করে আমাদের লাভ হয়, আমাদেরই টাকা পয়সা ইনকাম হয়, আমরা ব্যবসা করতে পারি। আবার কোনো ছেলে বলল আব্বাজান এটা মোটেই বাধা দেওয়া যাবে না, যেহেতু আমরা সংখ্যায় কম। আর তারা 60,000 সৈন্য, যদি 60,000 সৈন্য এসে আক্রমণ করে আমরা কোনো মতেই তাদের সঙ্গে পারবো না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এই মুহূর্তে একটা কাজ করা যায় সঠিক পরামর্শের জন্য। আমার প্রাণের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ তো মারা গেছে, আর তারই বিবি হচ্ছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা। অর্থাৎ সেই সময় আল্লাহ নবী মা আমিনার গর্ভে রয়েছেন, পেটে রয়েছেন। আব্দুল মুত্তালিব চলে গেলেন, দৌড় দিয়া মা আমিনার কাছে যেয়ে বলছে, মা এমন একটা মুসিবতে পড়ে গেছি। আমাদের বাপদাদা 14 পুরুষ ধরে যে ঘরকে আমরা তওয়াফ করি, যে ঘরকে আমরা দেখাশোনা করি, যে ঘরের মধ্যে আমরা সব সময় তওয়াফ করি, যে ঘরের মধ্যে আমাদের সকলের 360টি মূর্তিও রয়েছে, এই মূর্তিকে আমরা পূজা করি, ঘরের ভিতরে আমরা তওয়াফ করি। মা এই ঘরটা আব্রাহা ভাঙার জন্য চলে আসছে। মা গো আমরা জানি তুমি অত্যন্ত ভালো, তোমার পেটে কোন সন্তান আছে আমরা জানি না। তোমার সন্তান পেটে থাকা অবস্থায় তোমার এত অলৌকিক কিছু তোমার মধ্যে ঘটে যায় আমরা প্রায় দেখি। মা তুমি যখন রাস্তা দিয়ে চলো তোমার গায়ে থেকে, শরীর থেকে ঘ্রাণ বাইর হয়, সুঘ্রাণ। ও মা তুমি যখন গোসল করতে যাও, কুয়া থেকে পানি যখন উঠাতে যাও, পানিটা ওঠানোর সময় তোমাকে উঠাতে হয় না, পানি নিজেই উঠতায় উপরে ওঠে। 30 হাত নিজের পানি বালতি দেওয়া লাগে না, উপরে উঠে আসে। মাগো নিশ্চয়ই তুমি একজন বরকতি মা। তোমার কাছে প্রশ্ন, আমরা এখন কি করতে পারি? যুদ্ধে যাব নাকি বাধা দেব কি দেব না? এমন করে কথাটা বলার পর মা আমিনা বলছে, মা আমিনার গর্বে যেহেতু আল্লাহর পয়গম্বর, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ নবীজি তখন এখনো ভূমিষ্ঠ হন নাই, মা আমিনার আপনার গর্বে রয়েছেন। সেই সময় ঘটনা, এখনো 50 দিন পরে জন্মলাভ করবে, তার সেই সময়ের ঘটনা। আব্দুল মুত্তালিব বুঝতে পারছেন যে আমার বৌমার পেটে যে বাচ্চা আছে নিশ্চয় একটা দামি বাচ্চা, সুতরাং আমার বৌমা একটা পরামর্শ দিবে আমারে যে আমি ওদের সঙ্গে যুদ্ধ করব নাকি বাধা দিব কি দেব না। তো তখন মা আমিনা বলেন, বাবা যেহেতু আল্লাহর ঘর এটা কাবা শরীফ, যদিও আপনারা আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু মানেন না, আপনার দেবদেবীর পূজা করেন, তো একটা কথা বলি, আপনি যাবেন। আব্দুল মুত্তালিব আপনাকে বলছি, বাবা আপনার উট ধরে নিয়ে গেছে, আপনার দুম্বা ধরে নিয়ে গেছে আব্রাহা, আপনি সেখানে যাবেন কিন্তু মাথা নত করবেন না, আপনি অবশ্যই যাবেন। আব্দুল মুত্তালিব আপনি অবশ্যই যাবেন, আপনি আমার বাবা, অবশ্যই যাবেন, কিন্তু খবরদার ওদের কাছে মাথা নত আপনি কোনোভাবেই করবেন না। চলে গেছেন আব্দুল মুত্তালিব বৌমার কথা শুনে, এবার চলে গেলেন সেই আব্রাহার আস্তানায়। চলে গেছেন আব্রাহার আস্তানায়, যখন গেছেন আব্দুল মুত্তালিব ছিলেন সুঠামদের অধিকারী, অত্যন্ত সুন্দর চেহারা। যখন চলে গেছেন সেখানে আব্রাহার ওখানে যে বলছেন, এখানে কে আছে আব্রাহা? বলার পর দেখা দিচ্ছে যে উনি হচ্ছে আব্রাহা, সিংহাসনে বসা। বলছেন তুমি আব্রাহা? বলছে হ্যাঁ। আব্রাহা দেখা মাত্র আব্দুল মুত্তালিবকে চেয়ার ছেড়ে দিয়ে উঠে এসেছেন, এসে বলছেন আপনাকে তো কোনোদিন দেখি নাই, দেখে তো একবার মনে
হতভম্ব যে এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারাবান মানুষ, এত তার সুঠামদের অধিকারী, দেখে তো একেবারে হতবাক। বলছে কী জন্য এসেছেন কষ্ট করে? বুঝতে পেরেছি আপনি কী জন্য এসেছেন, আমি জানতে পেরেছি। বাট সেটা বিষয় আগে না, তুমি আগে বলো আমার উট আমার দুম্বা তোমার লোকেরা কেন ধরে নিয়ে আসলো? কে বলছে? আব্দুল মুত্তালিব। কাকে বলছে? আব্রাহাকে। যে আমি জানতে চাই আমার উট এবং আমার দুম্বা তোমার লোকেরা কি জন্য, কি কারণে ধরে নিয়ে আসলো। এ কথা বলার পর আবু জাহেলের আব্রাহা তখন বলছেন, আব্দুল মুত্তালিব, আমি জানতাম যে আপনি মক্কার লিডার, সবার উপরে আপনার সম্মান মর্যাদা, আমি এটাই জানতাম। তো আপনাকে ঘায়েল করার জন্য আপনার উট দুম্বাগুলো আমরা ধরেছি, দামি দামি উট আমরা ধরে ফেলেছি, প্রায় 200 উট আমরা ধরে ফেলেছি। তো আপনার এগুলো নিয়েছি এই জন্য যাতে করে আপনি ঘায়েল হয়ে যান, ব্যথা পান, দুঃখ পান, যাতে করে আমরা যে কাবা শরীফ ভাঙবো আপনি বাধা দিতে না পারেন, সেজন্য কাজ করেছি। আব্দুল মুত্তালিব শুনে বলছেন, বেটা বড় ভুল করেছ, এটা কখনো তো উচিত হয়নি। তুমি সহজ সম্মানে আমার সমস্ত উটগুলো ফেরত দিয়ে দাও, আমার দুম্বাগুলো ফেরত দিয়ে দাও। তখন আবার আব্রাহা বলছে, আপনি আসলে একটা পাগল, আপনি মক্কা থেকে কষ্ট করে আমার এখানে আসলেন, আমিও প্রায় মক্কা নিকটবর্তী, কিন্তু আপনি আমার কাছে উট দুম্বা চাচ্ছেন, অথচ আমি আপনাদের প্রাণের প্রাণ কেন্দ্র মক্কা শরীফের সবচেয়ে দামি যে ঘরটা ভাঙতে আসলাম, আপনি সেই ঘরের বিষয়ে কোনো কথা বলছেন না, কাবা শরীফের বিষয়ে কোনো কথা না বলে আপনি বলছেন যে খবরদার আমার উটগুলো ফেরত দাও আর আমার দুম্বা ফেরত দাও। আপনি কি এটা বোকা মানুষ? কাবা সম্পর্কে কথা বলছেন না কেন? তখন আব্দুল মুত্তালিব বলছেন, শোনো, তুমি যে উট নিয়ে আসছো এই উটগুলো হচ্ছে আমার, তুমি যে দুম্বা নিয়ে আসছো দুম্বাগুলো আমার, আর তুমি যে সাহস করেছো যে ঘর ভাঙার জন্য, এই ঘরটা আমি আব্দুল মুত্তালিব আমার না, এটা গোটা কাবা শরীফটা, এটা কারোর মক্কার কোনো পৈতৃক সম্পদ না, এই ঘরের একজন মালিক আছে, এই ঘরের দায়িত্ব তার, তিনি দেখবেন ঘর কিভাবে রক্ষা করা যায় কি যায় না, এ বিষয়ে আমার কোনো কথা বলার নাই। প্রাণের ভাইরা, আব্দুল মুত্তালিব এর এই ভাষণ শুনে আব্রাহা চিন্তা করলেন কি ব্যাপার। আব্রাহা একটু চিন্তায় পড়ে গেল, তারপরেও কিন্তু পিছাচ্ছে না, বলছেন না এ ঘর ভাঙবই। তারপরে উটগুলো ফিরিয়ে দেওয়ার কথা, উট ফিরিয়ে দিচ্ছেন, উট ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু সবগুলো উট দিতে পারে নাই। এটা অনেক কাহিনী, অনেক ঘটনা, ওদিকে যাওয়ার সময় নেই, সময় সংক্ষেপ। এরপরে আব্দুল মুত্তালিব আপনার ওখান থেকে চলে গেলেন, তার উট দুম্বা নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার আবার টেনশনে পড়ে গেলেন যে আসলেই তো ওরা কাবা শরীফ ভাঙতে আসবে, যার মধ্যে 360টি আমাদের দেবতা আছে, এখন কি করতে পারি। আব্দুল মুত্তালিব আবার চলে গেলেন তার মার কাছে, অর্থাৎ আল্লাহর নবীজির মায়ের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিব তার বৌমার কাছে চলে গেলেন, আর নবীজির মার কাছে চলে গেলেন। ডাক দিয়ে বসে, আমিনা রে, আমি গিয়েছিলাম আব্রাহার কাছে, সিদ্ধান্ত হয়েছে সে সত্যি কাবা শরীফ ভাঙবে। মা এখন কি করা যায়, কেমন করে রক্ষা করব? একথা বলার পরে আব্দুল মুত্তালিবের প্রশ্নের জবাবে মা আমিনা বলছে, শোনেন আব্বাজান, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই। এই ঘরের যে মালিক তার কাছে আপনি শপথ করে দিয়ে দেন, তার কাছে দায়িত্ব দিয়ে দেন। আমার ভাইরা, এবার আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবা শরীফের কাছে। কাবা শরীফের কাছে যায়া এই চাবিটা নিয়ে কাবা শরীফের গেটে ঝুলাই দিয়ে দেয়। কাবা শরীফের গেটে ঝুলাই দিয়ে বলছে, এই কাবার মালিক, এই চাবিটা আমি আপনার কাছে দিয়ে গেলাম, আর এই ঘর রক্ষার দায়িত্ব আপনার কাছে দিলাম। আমি তো এই ঘর দেখাশোনা করি। এই যে ইয়ামিন থেকে আসা বাদশাহ, ইয়ামিনের বাদশাহ, জালেম বাদশাহ এই ঘরকে ভাঙার জন্য আসছে। আমি ঘরকে দেখে রাখতে পারবো না, আমার শক্তি নাই। আপনি না ঘরের মালিক, আপনার কাছে দায়িত্ব দিলাম, মেহেরবানি করে আপনি আপনার ঘরটা রক্ষা করবেন। কাবার মালিক কার কাছে বলল? কাবার মালিকের কাছে।
তাহলে বোঝা গেল আব্দুল মুত্তালিব যদিও মানে দেখেন কাবা শরীফের ভিতরে কিন্তু 60টা বা 360টা মূর্তি আছে। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি থাকা অবস্থায় উনি তো ইচ্ছে করলে ওই সমস্ত 60টা মূর্তির কাছে দিতে পারত। ওর মধ্যে 360টা মূর্তি আছে, ইচ্ছে করলে 360-এর মধ্যে যাকে খুশি একজনকে দিতে পারতেন যে তোমার ঘর তুমি রক্ষা করো। আব্দুল মুত্তালিব ওর মধ্যে 360টি মূর্তি রেখেছিলেন, তো উনি এই চাবিটা 360টি মূর্তির কাছে না দিয়া কাবা শরীফের মালিকের কাছে দিলেন কেন? অর্থাৎ আব্দুল মুত্তালিব জানতো যে পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে, আমরা যে মূর্তি পূজা করি এর কোনো ক্ষমতা নাই, সে জানতো। সুতরাং পৃথিবীর কোনো মূর্তির কোনো ক্ষমতা আছে ভাই? কোনো ক্ষমতা নাই। পৃথিবীতে যারা মূর্তি পূজা করে এরা এমনি খেলা করে, এর কোনো ক্ষমতা নাই। মূর্তি করা ভালোও করতে পারে না, কারো মন্দও করতে পারে না। তবে মূর্তি থেকে সাবধান, আপনার মূর্তি নিয়ে কেউ বেড়াবেন না। কারো গেঞ্জিতে মূর্তি, কারো জামায় মূর্তি, কারো ঘরে মূর্তি, কারোর ড্রেসিং টেবিলে মূর্তি, এগুলা রাখবেন না, রাখলে গুনাহ হবে। ভাই সময় শেষ হয়ে গেল, শেষ করে দিই কথা। এরপরে যখন এভাবে আসছেন আমার ভাইরা, তখন আবুরাহা এবার চলে আসছেন। তার আগে আগে আব্দুল মুত্তালিবের বৌমা, নবীজির মা, নবীজির আম্মা, তিনি বলেছেন আল্লাহ যে সন্তান আমার মধ্যে দিয়েছেন আমি তো দেখছি এই সন্তান আমার গর্ভে আসার পর থেকে কিছু অলৌকিক ঘটনা ঘটছে, নিশ্চয়ই সন্তান দামি, নিশ্চয় আপনার প্রিয় পাত্র মালিক, আমি আপনাকে বলছি মেহেরবানি করে এই যে ঘরটা কাবা শরীফ আপনি রক্ষা করবেন। দোয়া করেছেন কে? বিশ্বনবীর মা। দোয়া কবুল, আল্লাহ পাক কবুল করেছেন। আবরাহা চলে আসলো। আবরাহা যখন চলে এসেছেন, যখনই চলে আসছে আল্লাহ তাআলা বলছেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা নবী গো আপনি কি দেখেন নাই আমি রব্বুল আলামিন হস্তি বাহিনীর উপর আবুরাহার উপর কেমন ব্যবহার করেছিলাম, আপনি কি দেখেন নাই? কাকে বলছেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন। আচ্ছা ভাই, আল্লাহ তাআলা নবী তো দেখেন নাই, তিনি তো তখন মায়ের পেটে। এই কাজ যখন ঘটছে, যখন কাবা শরীফ ভাঙা হচ্ছে, সেই সময় তো আল্লাহ নবীজি মায়ের পেটে, তো নবীজি দেখবে কেমন করে? অথচ আল্লাহ বলছে নবী আপনি কি দেখেন নাই? কথাটা কোনো প্যাঁচ লেগে যায় না? আল্লাহ নবীজি তো দেশের মাঝে আপনার দুনিয়া আসেন নাই। যখন কাবা শরীফ ভাঙা হয় নবীজি জন্মের 50 দিন পূর্বে, নবীজি তখন দুনিয়া আসেন নাই। অথচ আল্লাহ তাআলা বলছে নবী আপনি কি জানেন না আমি রব্বুল আলামিন আপনার রব, আমি হস্তি বাহিনী এবং আবরাহা দলের সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম আপনি কি জানেন না? আপনি কি দেখেন নাই? তার মানে কি আল্লাহ তাআলাকে মিথ্যা কথা বলেছেন? কখনো না, নাউজুবিল্লাহ। আল্লাহ মিথ্যা বলেন নাই। এর জবাব আছে ভাই, জবাব দেওয়ার তো সময় নাই, সংক্ষেপে বলি। জবাব হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন সেটা ডাইরেক্ট, সব সত্য, একটা মিথ্যা কথা কোনোদিনও বলে না। আল্লাহ বলা মানে নবী দেখা, আল্লাহ বলা মানেই নবী দেখা। আল্লাহ রাব্বুল আলামিন তো নবীকে বানিয়েছেন সবার আগে, দুনিয়া আসছে সবার পরে, তিনি তো আগেই ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনি কি জানেন না হস্তি বাহিনী যারা এসেছিলেন আবরাহার দলবলের সঙ্গে আমি কেমন ব্যবহার করেছিলাম আপনি জানেন না? অর্থাৎ বর্তমান সময়ে যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, এদেরকে আপনার শেখানোর জন্য, বলে দেওয়ার জন্য পূর্বে ইতিহাসটা আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীর মাধ্যমে। নবী আপনি কি জানেন না যে যারা ইসলামের দুশ্মন ছিল, আমার ঘরের দুশ্মন ছিল, আমি রব্বে কারিম তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবী হে ওই আবরাহা সহ তার সমস্ত লোকজন যে সিদ্ধান্ত নিয়েছিল, যে চিন্তা করেছিল আমরা কাবা শরীফ ভাঙবো বলে, 60,000 সৈন্য যোদ্ধা বিশাল হাতির যে দল নিয়ে এসেছিল, আমি রব্বুল আলামিন তাদের সমস্ত চক্রান্তকে আমি ধূলিসাৎ করে কি দেই নাই? নবী হে আমি ওই সমস্ত হস্তি বাহিনী যোদ্ধা আবরাহার সমস্ত লোকজনের সমস্ত কৌশলকে আমি একেবারে শেষ করে দিই নাই।
এরপরে বলছে وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ নবী হে আমি রব্বুল আলামিন এরপরে পাঠিয়ে দিলাম ঝাঁকে ঝাঁকে পাখি। ওয়ারসালা আমি পাঠাইলাম, ওয়ারসালা আমি পাঠাইলাম, ওয়ারসালা আমি পাঠাইলাম আলাইহিম তাদের উপরে, তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। অগণবিজি ওই সময় কাবা শরীফ ভাঙার জন্য যারা আসছিলেন আমি রব্বুল আলামিন তাদেরকে দেখার জন্য, তাদেরকে মারার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলাম। তাদেরকে যাকে যাদের পাঠিয়ে দিয়েছিলাম ওই পাখিরা কিন্তু খালি হাতে আসে নাই। প্রত্যেকটা পাখির দুই পায়ে দুইটা কঙ্কর ছিল, দুইটা পাথর ছিল, আর প্রত্যেকের গালে একটা করে পাথরও তাদের ছিল। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ এরপরে ওই সমস্ত মানুষের উপরে আমার ঘরের দুশ্মন যারা ছিল, আমার দিনকে যারা মিটাই দিতে চেয়েছিল, ঘরকে যারা ভাঙতে চেয়েছিল, আমি রব্বুল আলামিন আমার হুকুমে পাখিগুলো যা তাদের মাথার উপরে উপর থেকে এবার সব এই পাথরগুলো নিক্ষেপ করা শুরু করেছিল। একটা একটা পাথর মারে, ছোট ছোট পাথর মাথায় পড়ে তো সমস্ত শরীর ভেদ করে নিচ দিয়ে চলে যায়। কারণ সুবহানাল্লাহ, এভাবে অসংখ্য পাথর মারতেছে, বৃষ্টির মতো পাথর, আকাশ ভরে গেছে পাথরে, পাখিতে আকাশ ভরে গেছে। প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে পাথর, তিনটা করে পাথর যখন ছাড়ে, লক্ষ লক্ষ পাখি যখন পাথর যখন ছাড়ে, বৃষ্টির মতো পাথর পড়তে থাকে, যেখানে পড়ে সাথে সাথে পছন্দ ধরে, যেখানে পাথর পড়ে সাথে সাথে পছন্দ ধরে, কেউ দৌড়ে পালায়, কেউ সেখানে মরে। এভাবে পথ চলা শুরু হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে ফাজআলাহুম কাসফিম মাকুল, নবী হে এই সমস্ত আমার ঘরের দুশ্মন যারা ছিল, আমার ঘরকে যারা ভাঙতে এসেছিল, ফাজআলাহুম আমি তাদের তৈরি করেছিলাম কাসফিম মাকুল, পশুতে খাওয়া তৃণক ঘাস। পশু যখন খায় জাগর কাটার পরে যে একবার চিবিয়ে যায়, দেখবেন যখন গরু জবে করা হয়, গরু জবে করা ভুঁড়ি যখন ফাড়া হয়, ভুঁড়ি যখন ফাড়া হয় দেখবেন তার ভিতরে কিছু ঘাস থাকে, কিছু লতাপাতা থাকে, যেগুলো চিবানো চিবানো। আল্লাহ বলছে আমি যারা আমার ঘর ভাঙতে এসেছিল উপর থেকে পাখির মাধ্যমে আমি বৃষ্টির মতো পাথর মেরে মেরে সেই মানুষগুলোকে, হস্তি বাহিনীগুলোকে আমি মেরে তৃণ ঘাসের মতো করে দিয়েছিলাম। কারণ সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহ আজও আছে, আছে না নাই? সে আল্লাহ আজও আছে। ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যারা বাধা প্রদান করবে, তাদের পরিণতি এমন হলেও হতে পারে। সুতরাং সাবধান হয়ে যায় ভাই। সারা দেশে ইসলামের জোয়ার বইছে, আল্লাহ রহমতে অশেষ মেহেরবানিতে এবার হয়তোবা এদেশের বুকে আপনার বিবি চলবে, কেউ কোনো কটু কথা বলবে না, আপনার মাছ আমার রাস্তায় থাকবে, কেউ ধরবে না, আপনার বাড়ি কেউ চুরি করবে না, জিনা হবে না, ধর্ষণ হবে না। এমন একটা সমাজ অতি তাড়াতাড়ি বাস্তব হওয়ার মতো সময় চলে এসেছে ইনশাআল্লাহ। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। মসজিদ তৈরি হচ্ছে সারা পৃথিবীতে। বাবরি মসজিদ শুনেছেন না? বাবরি মসজিদ আবার তৈরি হচ্ছে 1992 সনে 6 ডিসেম্বর ও দেশের সবচেয়ে নিকৃষ্ট সরকার সে দেশের কাফেরদের সাথে নিয়ে, মুশরিকদের সাথে নিয়ে আমাদের কলিজার টুকরা মসজিদ, সারা বিশ্বের 125 কোটি মুসলমান ছিল তৎসময়, সেই মুসলমানদের প্রাণের প্রিয় বাবরি মসজিদকে ভেঙেছিল। সুতরাং সেই সময় শুধু বাবরি মসজিদ ভাঙে নাই, তাম পৃথিবীর 125 কোটির কলিজায় মুসলমানদের কলিজায় আঘাত এনেছিল। যখন ঠিক কিনা? সেই মসজিদকে যারা ভেঙেছিল, আজকে তার প্রতিবাদে টোটাল ভারতে জোয়ার বইছে। হুমায়ুন কবিরের নেতৃত্বে মসজিদ হচ্ছে। আমি দেখলাম মানুষ পায়ে হেঁটে, গাড়িতে চড়ে, মাথায় করে ইট বালু সিমেন্ট নিয়ে আসছে। বালুর পাহাড় হয়ে গেছে, ইটের পাহাড় হয়ে গেছে, সিমেন্টের পাহাড় হয়ে গেছে। ইনশাআল্লাহ ভারতের বুকে আবার নতুন করে বাবরি মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। বিশ্বে ইসলামের জয় হওয়ার সময় চলে আসছে। বাংলার জমিন ইসলামের রাজ
রাজ কায়েম হবে, এদেশের বুকে চুরি দাড়ি হানাহানি খুনখারামি থাকবে না, তাম বিশ্ব থেকেও থাকবে ইনশাআল্লাহ। এই আশা রেখে আজকে আলোচনা পড়ে আমরা যেন আমল করতে পারি, মানুষের সর্বসময় যেন আমরা সম্মান করতে পারি, হুটার সিদ্ধান্তের জন্য আমরা কখনো ইসলামের পরে না যাবে পড়ি। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।